5:45 ফজরের জামাত, 7.5 ঘন্টা পরে আল্লাহ বলে 7.5 ঘন্টা পরে বান্দা আমি রাত বানিয়ে চতুর্দিক নীরব করে অন্ধকারে ঢেকে দিয়ে তোমার চোখে ঘুম পাড়িয়ে সব শব্দ নিঃশব্দ করে 7.5 ঘন্টা তোমারে ঘুম পাড়ায় রাখলাম। আহা, ছোট বাচ্চাও তো মাকে বলে মা তুমি ঘুমাবা না, ছোট বাচ্চাও তো বাবাকে বলে বাবা তুমি ঘুমাবে না। আমরাও তো কোনোদিন বলি নাই মাওলাকে মাওলা সারাদিনের এত ব্যস্ততার পরে আপনি ঘুমাবেন না। মাওলা বলে না তুমি ঘুমাও, আমি জেগে আছি। ওই যে রাত 2টায় যদি তোমার পেশাব করতে হয় তো তোমার তো চোখ খুলতে হবে। আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কি? তুমি যে 3টা বাজে বলে রাখছো যে গাড়িতে 3টায় রওনা দিয়া সকাল 7টার ফ্লাইট ধরবা ঢাকাতে গিয়া, এখন আমি যদি ঘুমায় থাকি তাইলে রাত 3টা বাজে তোমার চোখ খুলে দেবে কি? এই জন্য বান্দা আমি ঘুমাই না, আমি ঘুমাই না, তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিই। তোমাকে বলে রাখি তোমার রব কি দিয়েছে তোমাকে? তিনি তোমাকে নিঃশ্বাস দিয়েছে, যার বদৌলতে তুমি এখনো পৃথিবীতে টিকে আছো। যদি তোমার রব তোমার থেকে এই নিঃশ্বাসটুকু ছিনে নেয়, তোমার শরীরটা 24 ঘন্টার ভিতরে ঘৃণিত হয়ে যাবে। কেউ সোজা মুখে তাকাবে না, নাকি কাপড় দিয়ে তোমার দিকে তাকাবে। নয়াপাড়ার রিক্সা ড্রাইভার, ফসলি জমিনের শ্রমিক, গার্মেন্টসে কাজ করা বোনেরা আমার, অথবা গার্মেন্টসে কাজ করা ভাইয়েরা আমার, যাদের ঘরে ফ্রিজ নেই, টিভি নেই, সোফা, আলমারি, খাট, কোনো কিছু নেই, যাদের ঘরে কিছুই নেই, তাদের বলতে চাই তোমার নাক থেকে নিঃশ্বাসটুকু চলে এলে ওই স্বর্ণের খাট পালং তুমি অনুভব করতে পারবে না। তোমার পূর্বে এই পৃথিবীর কেউ নিঃশ্বাস যাওয়ার পরে তার আধিপত্যের অনুভব করতে পারেনি, তুমি পারবে। জেনে রাখো নয়াপাড়ার দরিদ্র ধনীরা, তোমরা তোমাদের রবের দিকে আসো, যেখানে একজন নবী বলে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই হিদায়াত দেবেন। তোমরা রবের দিকে যাবে তো ইনশাআল্লাহ। এটাই কিন্তু সেই জামানা, যে জামানা সম্পর্কে নবীজি বলেছিলেন যে একটা জামানা আসবে, সুদ প্রচুর ছড়িয়ে যাবে, মানুষ হালাল হারামের পরোয়া করবে না, এবং যারা সুদ মুক্ত থাকতে চাইবে তাদের গায়েও গিয়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। আজকে লাগছে না? দেখুন তাহলে কত সময় বাকি আছে, দেখুন চিন্তা করুন। আমরা এখন ইসলামের কথা বলছি, আর এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছে। 1400 বছর পর এসে আমরা এগুলো আলোচনা করছি, তাহলে আমাদের সামনে কতটুকু সময় বাকি আছে চিন্তা করেন একটু। নবীজি বলেছিলেন একটা যুগের কথা, একটা যুগ আসবে যখন মেয়েরা ছেলেদের পোশাক পরবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে। আসে নাই? একটা যুগ আসবে যখন ছেলেদের সংখ্যা কমতে থাকবে, মেয়েদের সংখ্যা একটু একটু করে বাড়তে থাকবে। বাড়ছে না? সমকামিতা ছড়িয়ে যাবে, সমকামিতা প্রচুর ছড়িয়ে যাবে। বাড়ছে না সমকামিতা দিন দিন? সমকামিতা বোঝেন কিনা? ছেলে ছেলের সাথে জেনা করে নাউজুবিল্লাহ, আর মেয়ে মেয়ের সাথে জেনা করে নাউজুবিল্লাহ। এগুলো এখন বাড়ছে না? জেনা বাড়বে, নবীজি বলে গিয়েছিলেন জেনা বাড়বে এমন ভাবে মানুষ জেনাকে জায়েজ মনে করা শুরু করবে। এখন মানুষ জেনাকে হালাল করছে না। কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স যারা করে, এরা কি কেউ মনে করে যেটা হারাম? হারাম জেনে করে? ওরা মনে করে পবিত্র প্রেম। কি মনে করে? নাউজুবিল্লাহ। কি মনে করে? পবিত্র প্রেম। তো নবীজি এই যুগের কথাই বলছেন। তো কোন গ্রামের পতিতা মেয়ে মারা গেল, হুজুরও জানাজা দিবে না, জনগণও জানাজা করবে না, কারণ সে পতিতা, ঠিক না? তার ঘরে বাচ্চা হলে কি হবে? জারজ হবে, জারজ সন্তান। একটা পতিতা, তাকে জানাজা পাবে কেউ দেবে না, সমাজ দিবে না। দিবে না? দিবে নাকি? দিবে না। জানাশোনা হলে দিবে না কেউ। গ্রামের কেউ যদি জিনা করে আর সবাই জানে, তার জানাজায় মানুষ যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? কিন্তু কোন লোক যদি একবার একটা টাকাও যদি সুদ খায়, সুদ দেয়, সুদ খায়, সুদ দেয়, একটা টাকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
40 বার জিনা করে যত বড় গুনাহ হতো, যতটুকু না হতো তার আমল নামায় এতটুকু না গুণে যায়। এটা আউযুবিল্লাহ। 8-10টা বিয়ের প্রস্তাব দিয়েছি, মানুষ গ্রহণ করে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না, বাড়ি নাই, টাকা নাই, কিছু নাই। তোমার সাথে বিয়ে শাদী দিয়ে কি হবে? আমার মেয়ের ভবিষ্যৎ খারাপ করবো নাকি? এখন লাইন ধরে করে কি করে? এখন যুবকরা এখানে খুব মানে কষ্টে ভোগে। বুঝি, আমিও বুঝি, কারণ আমরাও ভুগেছি এক সময়। হ্যাঁ, ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে, মানুষের অবস্থানকেই আছে। আপনার অবস্থান যদি এখন ভালো হয় না, দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই। তুমি মোবাইলে মানুষের বেডি দেখো, তোমার বেডি এটা সাইলা যে কার বেডি দেখলে তুমি? ছাগল কোথাকার, কার মেয়ে দেখলা? অসভ্য, কোন নর্তকী দেখলা? ওই জানোয়ার তোমার চিনে? তুমি যে তার রূপ যৌবন দেখলা, মজা পাইলা, সে তো বিনিময়ে টাকা রোজগার করে, সে তো পয়সার কাঙ্গাল, সে তো তার রূপ বিক্রি করে, যৌবন বিক্রি করে, দেহ বিক্রি করে, সে তো বেশ্যা, সে তো পতিতা, সে তো অসভ্য। তুমি দেখলা, টাকাও গেল, শরীরও গেল, স্বাস্থ্যও গেল, যৌবনও গেল, যৌন শক্তিও গেল, সমাজের মানুষের কাছেও ছি ছি ধিক্কার পাইলা যে ছেলেটা বেয়াদব, কোন বেনামাজি, বেহায়া, অসভ্য। তুমি যদি রাতের গভীরে, রাত 2টায় 7 তবক জমিনের নিচেও যদি অন্ধকারে উলঙ্গ ছবি দেখো, আল্লাহর কসম মনে রাখো, দুনিয়ার মানুষ ঠিকই কেউ দেখে নাই, কিন্তু মানুষ তোমাকে দেখে ঘৃণাই করবে, কারণ আল্লাহ তাআলা মানুষের দিলে নাফরমানের প্রতি ঘৃণা তৈরি করে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আরিফ বিল্লাহ হযরতকে আমি দেখছি, উনি তো বাংলাদেশি মানুষ, কিন্তু এই যে হজ্জের সফরে মক্কায় মদিনায় বহুবার দেখছি, আরো বহু দেশের মানুষ, অন্য দেশীয় লোক, কিন্তু ওরা তো ওনারে চিনে না, ওরা তো ওনার সাথে কথা বলে না, কিন্তু চেহারার দিকে তাকাইও দেখছি মুসাফা করে, অর্থাৎ বোঝে এই চেহারা বলেই দেয়, না বললে কি সে কথা, চেহারাই বলে দেয় এটা কোন আল্লাহ ওয়ালার চেহারা।